পৃথিবীর সবচাইতে বিশ্বস্ত সাইট মেলবেজ.লাইভ। এখানে 1 সেকেন্ডে ডিপোজিট হয়। আপনার বিশ্বাস হচ্ছে না? তাহলে দেখুন, প্রথমে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে মেলবেজ.লাইভ অ্যাপটি ডাউনলোড করে নেবেন। আর এটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল। সব ধরনের আপডেটের জন্য টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। আর নিচের এই অপশনটি হচ্ছে কাস্টমার সাপোর্ট। আপনাদের যে কোনো সমস্যা হলে আপনারা এখান থেকে সরাসরি লাইভ চ্যাট করে সমাধান নিতে পারবেন। এখন ডিপোজিট করতে গেলে নিচের ডিপোজিট অপশনটিতে ক্লিক করুন। এখানে ডিপোজিট টাইপে ক্লিক করে অনলাইন ট্রান্সফার সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার পছন্দের পেমেন্ট মেথড বিকাশ এজেন্ট, নগদ এজেন্ট, রকেট পার্সোনাল সিলেক্ট করুন। এখানে বিকাশ এজেন্টে 1 সেকেন্ডে ডিপোজিট হবে। দেখুন, আমি বিকাশ এজেন্টে ক্লিক করলাম। তারপর এখানে নিচে এজেন্ট নাম্বারটি চলে এসেছে। এই নম্বরটি সঠিকভাবে লিখে নিন অথবা সাইডে কপি অপশনে ক্লিক করে কপি করে নিন। তারপর এখন বিকাশ অ্যাপে চলে যাব। এখানে ডিপোজিটের পরিমাণ হচ্ছে সর্বনিম্ন 200 টাকা। আর এর চেয়ে বেশি আপনি আনলিমিটেড করতে পারবেন। আমি এখানে 200 টাকা ডিপোজিট করেছি। এখন অ্যামাউন্টটি সঠিকভাবে বসাতে হবে। আমি 200 টাকা পাঠিয়েছি, 200 টাকাই বসাতে হবে। তারপর এখানে মেইন হচ্ছে ট্রানজ্যাকশন আইডিটি। ট্রানজ্যাকশন আইডিটি সুন্দর করে লিখে নেবেন অথবা সাইডে কপি অপশনে ক্লিক করে কপি করে নেবেন। আর আপনি যদি বাহিরে কোথাও থাকেন তাহলে এজেন্টের নাম্বারটি কাউকে দিয়ে দিবেন। সে টাকা পাঠানোর পর তার থেকে টাকা পাঠানোর স্ক্রিনশটটি নিয়ে নেবেন। তারপর ট্রানজ্যাকশন আইডিটি এক জায়গায় লিখে কপি করে নেবেন। অথবা যদি অ্যাপসের মাধ্যমে টাকা পাঠিয়ে থাকেন তাহলে সাইডে কপি অপশনে ক্লিক করে কপি করে নেবেন। যদি আপনি দেশের বাইরে থাকেন তাহলে টাকা পাঠানোর পরে স্ক্রিনশট নিয়ে নেবেন। এখানে এটা হচ্ছে ট্রানজ্যাকশন আইডি। এই আইডিটি সঠিকভাবে নির্ভুলভাবে লিখে নেবেন। যদি ভুল হয় তাহলে আপনার ডিপোজিট হবে না। কপি করার পর চলে যাবেন মেলবেজ.লাইভে। তারপর এখানে ট্রানজ্যাকশন আইডিটি পেস্ট করে দিব। আমি যত টাকা পাঠিয়েছি সেই অ্যামাউন্টটি এখানে লিখে দিব। আমি 200 টাকা পাঠিয়েছি, 200 টাকা লিখলাম। তারপর এখানে সিলেক্ট অ্যান্ড ইমেজের জায়গায় আপনার পেমেন্ট করা স্ক্রিনশটটি এখানে দিয়ে দিবেন। তারপর সাবমিটে ক্লিক করব। আমার এখানে ব্যালেন্স আছে 4 টাকা। অ্যাকাউন্ট ডিপোজিট করার পর হয়ে গেছে 204 টাকা। এখানে 1 সেকেন্ডে টাকা ডিপোজিট হয়ে গেছে। বিকাশে করলে সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন। আর যদি নগদে করেন তাহলে 1 মিনিট সময় লাগতে পারে। এবার উইথড্র করার জন্য পাশের উইথড্র অপশনটিতে ক্লিক করুন। তারপর এখান থেকে সিলেক্ট ব্যাংকে ক্লিক করে বিকাশ পার্সোনাল অথবা নগদ পার্সোনাল সিলেক্ট করুন। আমি বিকাশ পার্সোনালই নিব, তাই বিকাশ পার্সোনাল সিলেক্ট করলাম। তারপর এখানে আপনার বিকাশ নম্বরটি বসিয়ে দিবেন। তারপর নিচে অ্যামাউন্টটি বসিয়ে দিবেন। যত টাকা উইথড্র করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটি বসিয়ে দিবেন। তারপর এখানে উইথড্র অপশনটিতে ক্লিক করব। তারপর এখানে আপনার 6 সংখ্যার গোপন পিনটি বসিয়ে সাবমিটে ক্লিক করুন। এভাবেই আপনি 1 সেকেন্ডে ডিপোজিট করতে পারবেন এবং 1 মিনিটেই উইথড্র করতে পারবেন। ধন্যবাদ।